এই শাবান মাস এমন একটি মাস, এই মাসের মধ্যে একটি রজনী আছে যেই রাত্রে বড় বড় নাফরমান, বড় বড় অপরাধী, বড় বড় দাগি দাগি অপরাধীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। এই শাবান মাসে একটি রজনী আছে যে রজনীতে আল্লাহ তাআলা দাগি দাগি বড় বড় অপরাধীদেরকে কি করবেন? মাফ করবেন, ক্ষমা করবেন। সেটি কবে? নবীজি বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা শাবানের অর্ধ রজনীতে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি, এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন, রহমতের নজরে দেখেন, করুণার নজরে দেখেন, দয়ার নজরে সমস্ত বান্দাদের প্রতি দৃষ্টি করেন। সেই রাত্রে নবীজি বলেন, আল্লাহ তাআলা তার সমস্ত বান্দা যে যা চায়, যে যেইভাবে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ওই রাত্র ক্ষমা করেন না। দুই শ্রেণী কারা? নবীজি বলেন, এক নাম্বার যে আল্লাহর সাথে শিরিক করে, মুশরিক। দুই নাম্বার আও মুশাহিন, যে বিদ্বেষ লালন করে, অন্তরে বিদ্বেষ, হিংসা বিদ্বেষ লালন করে। এই বিদ্বেষকারী হিংসুককেও আল্লাহ তাআলা যে রাত্রে সবার প্রতি আল্লাহ তাআলা গভীর দৃষ্টি দেন, সেই রাত্র ক্ষমা করেন না। এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা যারা আল্লাহর কাছে যেইভাবে তওবা করবে, ক্ষমা চাইবে, এই রজনীতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবেন। এই হাদিসকে আজকে যারা ওই যে তথাকথিত আহলে হাদিস নামদারি, ওনারা অস্বীকার করতে চাচ্ছেন, অনেকে অনেকভাবে জয়ীফ প্রমাণ করতে যাচ্ছেন, কিন্তু না, এই হাদিস অনেক শক্তিশালী মজবুত হাদিস। মুহাদ্দিসিনদের মধ্যে কিছু আছে সামান্য হাদিসের মধ্যে সমস্যা দেখলে এটা জয়ীফ বলে দেয়, জয়ীফ বলে দেয়। ওই ধরনের মুহাদ্দিসরাও এই হাদিসকে সহিহ বলছেন, তাহলে তো সহিহ হওয়ার ভিতরে কোনো সন্দেহ নাই। ইবনে মাজার হাদিস। তো এই রাত শাবানের অর্ধ শাবানের রজনীতে আল্লাহ তাআলা বড় বড় অপরাধীদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসবেন, বান্দাদের নিকটে এসে আর বান্দাদের প্রতি মনোনিবেশন করবেন, রহমতের নজরে দেখবেন, আর যে আল্লাহর কাছে ক্ষমা চায় তাকেই ক্ষমা করবেন। যে যেইভাবে চায়, যত বড় অপরাধী আছে আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ সেদিন ক্ষমা করবেন। আল্লাহ বান্দাদের প্রতি একেবারে রহমতের, করুণার নজর মনোনিবেশন করবেন। কয় শ্রেণীকে ক্ষমা করবেন না? দুই শ্রেণী। এক শ্রেণী হলেন কারা? মুশরিক, যারা শিরিক করেন। শিরিকের পরকিয়া যাদের মধ্যে আছে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আপনি আপনার স্ত্রীকে খুব মহব্বত করেন, মাথার ঘাম পায়ে জড়ানো পয়সা, যখন যেই প্রয়োজন হোক সবকিছু মিটান। সেই স্ত্রী যদি আরেকজনের সাথে, আরেক পুরুষের সাথে পরকিয়া করে, আপনি মেনে নিবেন? মেনে নেওয়ার কোনো অবকাশ আছে? পৃথিবীর কোনো পুরুষ আছে যে মেনে নেয় এগুলো? না। যে আল্লাহ তাআলা আকাশ বাতাস সবকিছু আপনার জন্য উজাড় করে দিয়েছেন, যে আল্লাহ তাআলা প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে আপনাকে ফেরেশতা দিয়ে হেফাজত করছেন, সেই আল্লাহর সাথে যদি কাউকে আপনি শরীক করেন, এটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই জন্য আল্লাহ তাআলা এই রজনীত সমস্ত অপরাধীদেরকে ক্ষমা করলো, মুশরিকদেরকে ক্ষমা করবেন না, যারা আল্লাহর সাথে শিরিক করে। সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। যদি কেউ মাজারে গিয়ে সেজদা করে, শিরিক করলো, আল্লাহ ছাড়া আরো অন্যের কাছে মাথা নত করলো, মাথা নত একমাত্র কার কাছে হবে? আল্লাহর কাছে। যদি কেউ মাজারে গিয়ে সেজদা করে, আল্লাহ তাআলা এই সমস্ত মুশরিকদেরকে সেদিনও ক্ষমা করবেন না। দুই নাম্বার, যারা বিদ্বেষ লালন করে অন্তরের ভিতরে, তাদেরকেও সেদিন ক্ষমা করবেন না। হিংসা বিদ্বেষ বুঝেন আপনারা? এগুলো ব্যাখ্যা করার প্রয়োজন আছে। হিংসা মানে আমার হোক, ওর নষ্ট হয়ে যাক, অমুকে খুব বাইরা যাইতেছে, অমুকের লাগন বেশি হয়ে যাইতেছে, তারটা নষ্ট হয়ে যাক, অমুকের ছেলে অনেক বড় হয়ে গেছেন, সেটা নষ্ট হোক, আমার কাছে চলে আসুক, আমার ছেলে হয়ে যাক। এটা হলো হিংসা, মানে আরেকজনের ক্ষতি হোক, তারটা আমার কাছে চলে আসুক। অথচ এর বিপরীতে তো আপনি পারেন করতে, যে তারে আল্লাহ দিছে, সেটা তার রিজিকে আছে, আল্লাহ তারও দাও আমারও দাও, এটা তো হইতে পারে। কিন্তু না, তারটা নষ্ট হয়ে যাক, আমার হোক, এটাকে কি বলে?
হিংসা, এটাকে কি বলে? হিংসা। আর বিদ্বেষ হচ্ছে অন্তরে ক্ষোভ, প্রতিশোধের আগুন ভিতরে জ্বলানো। একটু সুস্থ হয়ে লই, তারপর ওরে সাইজ করবো, একটু অবস্থান নিজেদের হোক, তারপর ওরে দেখায় ছাড়বো, হ্যাঁ ওরা সাইজ করে দেবো। অথচ দেখা যায় অনেক সময় নিজে এর আগে সাইজ হয়ে যায়। এই যে প্রতিশোধের ক্ষোভ আগুন ভিতরে জ্বালানো, সময় করে ওরা ধর্ম, এই যে এটাকে বলা হয় কি? বিদ্বেষ। এটাকে কি বলা হয়? বিদ্বেষ। এই বিদ্বেষ যারা অন্তরের ভিতরে লালন করবেন, আল্লাহ তাআলা এই বরকতময় রজনীতে তাদেরকে ক্ষমা করবেন না, এদের কোনো ক্ষমা নাই। এক নাম্বার, যারা বিদ্বেষ করে, অন্তরে হিংসা বিদ্বেষ লালন করে, তারা নিজেরই একটা কষ্টের মধ্যে সবসময় থাকে, ভিতরে আগুন জ্বলতে আছে জ্বলতে আছে, এটা নিবানের মতো কিছুই নাই, এটা পানি দিয়ে নিবান জানা। হিংসুক এবং যারা বিদ্বেষ লালনকারী, এরা নিজেরাই শাস্তির মধ্যে থাকে সবসময়, এদেরকে কেউ শাস্তি দেওয়ার প্রয়োজন হয় না। এই জন্য হিংসা বিদ্বেষ আমাদের ছাড়তে হবে। এই বিষয়ে আমি সংক্ষিপ্ত একটি হাদিস বলি, খুব মজার হাদিস। যারা হিংসা বিদ্বেষ পরিত্যাগ করবে, দুনিয়াতে তাদের কি পুরস্কার? নবী মুসনাদে আহমদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাই কেরামকে এইভাবে ওয়াজ করতেছেন। এখনো তো সব মুসল্লি মসজিদে আসে নাই, কিছু বাইরে আছে না? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এখন এমন একজন ব্যক্তি হাজির হবেন, এমন একজন ব্যক্তি আসবেন, তিনি জান্নাতি লোক। তোমরা যদি দুনিয়াতে কোন ব্যক্তিকে জান্নাতি হিসাবে দেখতে চাও, দুনিয়াতে জান্নাতি লোক দেখতে চাও, তাকে দেখো। সাহাবাই কেরাম অবাক দৃষ্টিতে তাকাই রইলেন, কে সেই লোকটা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত? একজন লোক ঢুকলেন, তার বাম হাতে, এক হাতের মধ্যে দুইটা স্যান্ডেল একসাথে করে ধরা, আর অজু করে আসছেন, দাঁড়িয়ে দিয়ে পানি পড়তেছেন। হাদিসের শব্দগুলো, দাঁড়িয়ে দিয়ে পানিটা টেপায় পড়ছেন। সাহাবাই কেরাম দেখলেন, দেখে তাদের মন ভূত হইল না, কিরে ওর সাথে আবাদত আমরা কম করি না, তাকে দেখতে তো এমন কিছু মনে হয় না যেন অনেক বড় কিছুর মালিক, অনেক বড় আবাদত গুজার, একজন আনসারি সাহাবী। সাহাবাই কেরাম যার যার মতো করে চলে গেলেন। কয়েকদিন পর নবীজি আবারও বললেন যে, তোমরা যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও, এখন একজন লোক প্রবেশ করবে, দুনিয়াতে যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও, তার দিকে তাকাও। সাহাবাই কেরাম আবার অবাক দৃষ্টিতে তাকাইলেন, দেখলেন আগের বার যে লোকটার কথা বলছেন রসুল, ওই লোকটা আবার ঢুকলেন, প্রবেশ করলেন। সাহাবাই কেরাম আবার অবাক হইলেন, কি হলো? আমরা তো মনে করছি এবার ব্যতিক্রম কিছু হবে, যে সেই লোকটি, কিন্তু আমাদের তো মন ভূত হয় না তার দিকে তাকাই যায়, একজন আনসারি সাহাবী। কিছুদিন পর আবার নবী একই কথা বললেন যে, তোমরা যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও, আজকে তাকাও, এখন একজন লোক প্রবেশ করবে, তোমাদের মধ্যে হাজির হবে, যে দুনিয়াতে কোনো চলমান জান্নাতি লোক দেখতে চাও, তো তার দিকে তাকাও। এবার সাহাবায়ে কেরাম বুঝলেন যে আজকে অন্য কেউ হবে। ঢুকলেন, কিছুক্ষণের মধ্যে হুবাহুব দ্বিতীয় 2 দিনের যে লোকটি, ওই তৃতীয় দিন সেই লোকটাই প্রবেশ করলেন। এবার সাহাবায়ে কেরামের মধ্যে কিছু তো ছিলেন বিচক্ষণ, এর কারণ কি, এটা আমারে বাইর করে চাটতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল চলে গেলেন, পিছন দিয়া যায় ওই আনসারীর বাড়িতে উঠলেন, যা বলতেছে, আমাকে আপনার বাড়িতে মেহমান রাখতে হবে, আমি মেহমানদারির জন্য আসছি, আপনার বাড়িতে মেহমান হব, আমি দেখে চারবো তার রাতে দিনে 24 ঘন্টা সে কি এমন আমল করে। তো তার বাড়িতে গেলেন, জিজ্ঞাসা করলেন, কেন, কি কারণ হঠাৎ আপনি আমার বাড়িতে মেহমান? বল, কিছু না, এমনি। তো সাহাবায়ে কেরাম তো সাদাসিধা মনের মানুষ, 3 দিন পর্যন্ত একজন মানুষকে মেহমানকে মেহমানদারি করানো সুন্নত, 3 দিন পর আবশ্যক না, 3 দিন পর্যন্ত সুন্নত। আপনি জায়েজে একজনের বাড়িতে মাস মাস মেহমান হইয়া বসে থাকবেন, এই সুযোগ নাই। মেহমানদারির সুন্নত কয় দিন? 3 দিন। 3 দিন পর আপনি কইতে পারবেন ইচ্ছা করলে যে আমাদের তো খুব মুশকিলে আছি, এবার আপনি রাস্তা মাফেন। তবে 3 দিনের পরে যা করবেন এটা হবে ইহসান। কি হবে এটা? ইহসান। ওই সাহাবী যে মেহমান হইলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। এখন এই সাহাবী কোথায় ওযু করেন, সেখানে যায় তিনি ওযু করেন, সে রাতে কোথায় নামাজ পড়ে, একসাথে নামাজ পড়েন, কোথায় খা সেখানে যান, সব একসাথে, তাকে শুধু ফলো করতেছেন সে কি করে। এমন
3 দিন পর দেখলেন যে কিছুই পাই নাই, 3 দিন পর্যন্ত জায়গা। এবার জিজ্ঞেস করলেন, শুনেন আমার কথাটা, আমি কেন আসছি একটু শুনেন। জিজ্ঞাইলেন কেন? আমি এমনি বলছি না, একটা কারণ আছে। রসুল তিনটি দিন 3 বার আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু আমরা আপনার মধ্যে এমন কোন আমল খুঁজে পাই নাই, আমি এই আপনার মেহমানদারি অবস্থাও আমি আপনার মধ্যে পাই নাই। এমন কি আমল আপনি করেন যার কারণে রসুল আপনাকে জান্নাতের সুসংবাদ দেন? তিনি বলছেন, তুমি যা দেখছো তাই, এর বেশি কোনো আমল আমার নাই, তবে আমার বিশেষ একটি আমল আছে। আমি জীবনে কখনো কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ আমার অন্তরে রাখি না। আমি রাতে যখন ঘুমাইতে যাই, কে কি বলছে, কে আমার কোন ভাবে কষ্ট দিচ্ছেন, কারো প্রতি ক্ষোভ রাখি না, কারো প্রতি বিদ্বেষ রাখি না। আমি মনকে একবার ফ্রেশ করে ঘুমাই। এই আমার একটা বিশেষ আমল। আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, আর আমার অন্তরে কখনো আমি মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখি না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলের কারণে তোমার মর্যাদা এত বাড়াইয়া দিয়েছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ নিজের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে পরিচ্ছন্ন রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে এই পরিমাণ মর্যাদায় উন্নীত করবেন। যাই হোক, সময় শেষ পর্যায়ে কতগুলো বিষয় আপনাদের সাথে আলোচনার বিষয়। 1 নাম্বার, আমাদের সামনে একটি রজনী